ফায়ার সার্ভিসের ৪ ঘন্টার চেষ্টায় পল্টনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জামের গোডাউন। কিশোরগঞ্জে আলাদা রাষ্ট্র গড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এখন শুনশান নীরবতা। এবং বিমান বাংলাদেশের নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে শিল্প সাহিত্য ও বিজ্ঞান চর্চায় শিশুদের সম্পৃক্ত করার তাগিদ দিলেন ২১এর ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় রাজধানীর পল্টনের বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ভবনটির ছাদের একটি বৈদ্যুতিক সরঞ্জামাদির গোডাউন পুড়ে গেছে, তবে হতাহতের ঘটনা ঘটেনি। সোহের সামিন রিপোর্ট। সাব্বির টাওয়ার নামের ১১ তলার ওই বাণিজ্যিক ভবনের ছাদে ছিল মালিকের গোডাউন। আগুনের সূত্রপাত সেখান থেকেই। গোডাউনে ছিল নানা রকমের বৈদ্যুতিক সরঞ্জাম। উঁচু জায়গা ও পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে ৪ ঘন্টা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। দুর্ঘটনার কথা চিন্তা করেই ছাদ খোলা রাখার কথা, কিন্তু সাব্বির টাওয়ারের ক্ষেত্রে সেটি মানা হয়নি বলে জানালেন এই কর্মকর্তা। আগুনটা ছিল এই ১১ তলা ভবনের ছাদে। আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল। এই ভবনে ছাদ খোলা থাকার কথা, সেখানে যদি আগুন নিচের ফ্লোরে লাগতো মানুষ ছাদে গিয়ে আশ্রয় নেবে, এটা হলো স্বাভাবিক কথা। অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে, আশ্রয়স্থল হিসাবে ছাদ ব্যবহার করা হয়। তো এখানে যদি নিচের ফ্লোরে আগুন লাগতো তাইলে কিন্তু ছাদ পুরো বন্ধ ছিল, মানুষজন মারা যাওয়ার সম্ভাবনা ছিল। ভবনের বাসিন্দারা বললেন, ছাদে আগুন লাগায় তা নিচের তালাগুলোতে আসেনি, ফলে ক্ষয়ক্ষতিও খুব একটা হয়নি। আমার নিজেরই ৯০৫ নম্বর রুম, আমার অফিস আছে। আল্লাহর রহমতে আমাদের ৯ তলা ১০ তলা সবগুলো অফিস এখনও সেফ। আমাদের একটা লোকও উঠেছিল ১১ তলা পর্যন্ত। এখানে বেসিক্যালি এই বিল্ডিংয়ের মালিকের আমরা যেটা, ওনার একটা গোডাউন আছে উপরে, ওইখানে ওনার ইলেকট্রনিক পার্টসের জন্য বিজনেস করেন, ওটার গোডাউন আছে উপরে, সেই গোডাউনেই আগুনটা লাগছে। পাশের বিল্ডিংয়ে যারা ছিল ওরা প্রায় ৫০ জন এসে যারা ছিল ওদেরকে রেস্কিউ করে নিয়ে গেছে। তারপর ফায়ার সার্ভিস আসার পরে মোটামুটি ভালোভাবে আগুনটার নিয়ন্ত্রণে, এখনও নিয়ন্ত্রণে আছে। তবে প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থের গোডাউন হওয়ায় আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। আশঙ্কা ছিল আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ার। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আগুনটা আশেপাশের বিল্ডিংয়ে ছড়াতে পারেনি। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন পদে থেকে তিনি হাওর এলাকার প্রতিনিধিত্ব করেছেন। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সবশেষ ২ বারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো ৬০,০০০ টাকা আমরা কাছ থেকে জরিমানা নিয়েছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল
তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে। ওনার কাছে গেছিলাম ওয়ারিসের সার্টিফিকেট লেগে, আমার কাছে দিছে না, অনেকদিন ঘুরানির পরে বুঝলাম সে টাকার জন্য দিতেছে না। ইটনা মিঠামইন অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। মিঠামইন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয়। আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে। হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন, ভাইয়ের নামে কলেজ, বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার ক্ষমতার দম্বে মানুষের সাথে অত্যাচার, জোর জুলুম, নির্যাতন করছে। জমি বিক্রি না করলেও তাদের গড়তে 2 রাইন নেন না কাউলা নিছে। হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর, বহুতল ভবনে এখন শুনশান নীরবতা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। রাষ্ট্রপতি শুরু হয়ে গেছে, বাড়ি কি করবে, বাড়ি করে দিকে লাগ। আমি বলছি না না না, শেখ হাসিনা ফতন হয়ে গেছে গা, স্যার তো রামদান কইরা আরে বাবা আর সব হয়ে গেছে গা, এসে আপনি বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলিস নিত। 5 আগস্টের পর কিশোরগঞ্জ সদরের খড়মপট্টি এলাকায় আব্দুল হামিদের একটি বাড়ি এবং মিঠামইনে শরীফ কামালের একটি রিসোর্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার ওই বিমানে করে তিনি দেশে রওনা হবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মির্জা ফখরুল। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অত্যন্ত শৃঙ্খলা সহকারে যানজট সৃষ্টি না করে রাস্তার 2 ধারে দলের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীকে বিমানবন্দরে স্বাগত জানানোর প্রহর গুনছেন তারা। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনেও উজ্জীবিত নেতাকর্মীদের ভিড়। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাধা বিপত্তি আর শঙ্কা কাটিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। প্রায় 11 বছর পর দেখা হয় মা ছেলের। শারীরিক নানান জটিলতার চিকিৎসার জন্য লন্ডন হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। 17 দিন হাসপাতালে চিকিৎসা শেষে ফেরেন ছেলে তারেক রহমানের বাসায়। এখন ফেরার পালা নিজ জন্মভূমিতে। নেত্রীর দেশে ফেরার খবরে উদ্গ্রীব দলের নেতাকর্মীরা। একটা নিরপরাধ মানুষকে কেউ বন্দী করে রাখবে, এইটা কোনো গণতন্ত্র হতে পারে না। এটা হচ্ছে বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় সুখবর। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা এবং আনন্দের। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ম্যাডামকেই সামনে রাখতে হবে। অবশ্য নেত্রীর দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন দলের নেতারা। দেশনেত্রীকে এক নজর দেখার জন্য হয়তো রাস্তার আশেপাশে তারা একত্রিত হবেন। যারা হবেন অন্তত সুশৃঙ্খলভাবে যেন থাকেন, কোনো অবস্থায় যাতে রাস্তার যান চলাচল বন্ধ না হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। নেতৃত্বের গুণ অর্জিত হয় ত্যাগ, সংগ্রাম ও অটুট দৃঢ়তার মাধ্যমে।
প্রিন্স লোম্বার্ডির উক্তিটি যেন বেগম খালেদা জিয়ার জীবনের এক চিত্রস্বরূপ। অবশেষে চিকিৎসা শেষে ফিরছেন দেশে। নেতাকর্মীদের আকাঙ্ক্ষা আবারও নেতৃত্ব দেবেন রাজনীতির মাঠে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আগামীর বৈষম্যহীন বাংলাদেশে শিশুদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। জীবন গড়তে পড়াশোনার পাশাপাশি শিল্প সাহিত্য বিজ্ঞান চর্চায় শিশুদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। এক ঝাঁক শিশুর মিলন মেলায় মুখরিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট। নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও সৃজনশীল ইন্টারনেট প্ল্যাটফর্ম বিনির্মাণে কিডলন জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ডের এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালামের দৃষ্টিতে নতুনদের মেধায় গড়ে উঠবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ। Extracurricular makes you feel better. Then education also important. This is our main thing. But extracurricular থাকলে কিন্তু তুমি নিজেকে অনেকটা বেটার ফিল করাতে পারো। পড়াশোনার পাশাপাশি আলোকিত এই শিশুদের কেউ অভিনয়, কেউ বা বিজ্ঞান চর্চায় সময় কাটাতে চায়। সায়েন্স পড়ার জন্য, ম্যাথ পড়ার জন্য, আইসিটি পড়ার জন্য। ভবিষ্যতে আমি আর্মি হতে চাই। আমার অ্যাক্টিংটা পাশে রাখতে চাই, কারণ আমার পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিং করছি। শিশুদের সৃজনশীলতার স্বীকৃতি ও প্রসারের মাধ্যম হিসেবে পাশে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। যে শিশুরা একে অপরকে দেখে, জানেন যে শিশুরা দেখে শিখে, সে যখন দেখবে আমার বন্ধু এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে, পরের বছর এই অ্যাওয়ার্ডটা আমাকে পেতে হবে। তো সবার ভিতরে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, একজন আরেকজনের কাছ থেকে ভালো করার চেষ্টা করবে। পড়াশোনার পাশাপাশি জীবনমুখী শিক্ষা গ্রহণের আহ্বান জানান 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। 21 টেলিভিশন যেটা কাজ করছে, ইটস নট অনলি টেলিভিশন, ইটস অলসো অ্যান ইনস্টিটিউশন। আমরা কিন্তু বাচ্চাদেরকে রিপোর্টিং বলেন, নিউজ প্রেজেন্টিং, দেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে সমস্ত কিছুতে প্রশিক্ষণ দিচ্ছি। সো অফকোর্স তাদের যে মেধাটা, কারণ এক্সট্রা কারিকুলার কিন্তু দরকার আছে, পড়াশোনা তো অফকোর্স নিডেড, এটা একটা ভাইটাল ইস্যু আমাদের। পড়াশোনার সাথে সাথে এই যে এডুকেশনের পাশাপাশি এই যে বিষয়গুলো আমাদের, এই এক্সট্রা কারিকুলারটা আমরা সেটাকে হেল্প করছি বাচ্চাদেরকে, ওই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের মেধাবী প্রজন্মকে লক্ষ্যে পৌঁছে দিতে শিশুদের পাশে থাকার আহ্বান জানান তিনি। লক্ষ্যে পৌঁছানোর কথা যেটা, অনেকে কিন্তু নিউজ স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে বা নিউজ প্রেজেন্টিং হতে চায়। সো এই প্ল্যাটফর্মটা কীভাবে তৈরি হবে? সো উই আর ট্রাইং টু মেক দিস থিং টু দ্য চিলড্রেন। ভবিষ্যতে যেটা আমাদের প্ল্যান আছে, অফকোর্স এই জুনিয়র ট্যালেন্ট হান্ট যেটা, সেটার মাধ্যমে বিভিন্ন, শুধু নট অনলি ইন দিস ঢাকা, টোটাল বাংলাদেশে যত বাচ্চারা আছে ট্যালেন্টেড, তাদেরকে তুলে নিয়ে আসার যে একটা ইচ্ছা, সেটা আমরা করবো ইনশাআল্লাহ ফিউচারে। টুইম্বলের আয়োজনে এই অনুষ্ঠানে শিশুদের নির্মল বিনোদন ছিল জাদু প্রদর্শনীতে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পেহেলগামের ঘটনায় পাকিস্তান জড়িত, প্রমাণ দিতে পারেনি ভারত, বললেন শাহবাজ শরীফ। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। বিশ্বমানের পণ্য আর সেবা দেওয়ার প্রত্যয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল আকিজ বেভারেজ। মানে, গুণে, আস্থায় ও সততায় ক্রেতাদের ঘরে পৌঁছাতে নিরলস প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান আকিজের কর্ণধার। আদিত্য মামুনের রিপোর্ট। কোমল পানীয়, নিত্য খাদ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠান এবং মানবিক সেবা খাতের প্রসারে সততাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চায় আকিজ ভেঞ্চার। আকিজের তৈরি বিশ্বমানের সাইকেল দেশের নাম আরও উজ্জ্বল করবে বলেও জানান তারা। গুণগত মানের পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে বাইসাইকেলের পাশাপাশি রিক্সা, মিশুক, ইজি বাইকের যন্ত্রাংশ যেমন বিয়ারিং, মোটর, রিম, কন্ট্রোলার, ডিফারেন্সিয়াল আমরা বাজারজাত করে চলেছি। সাফল্য ধরে রাখতে প্রতিষ্ঠানে নতুন প্রজন্মের মেধা ও জ্ঞানের মূল্যায়ন করা হবে বলে উল্লেখ করেন কর্মকর্তারা। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়ালদের দায়িত্ব থেকে, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের দায়িত্ব থেকে, কি করে আমরা সমাজে ইয়াং সমাজকে মাদক মুক্ত করব, কি করে ভালো জায়গায় নিয়ে আসবো, ভালো পথে নিয়ে আসবো। তো আমি মনে হয় যতটুকু জানি যে আমাদের আকিজ ভেঞ্চার আমাকে যেভাবে সহায়তা করেছে, আমি আমার বেস্ট ট্রাই করেছি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল মানুষ যদি এভাবে এগিয়ে আসে, আমার মনে হয় যে আমার দেশকে
সুন্দর দেশ, সুন্দর মানুষ গড়তে পারবো। শুধু লাভজনক খাতে নয়, বরং মানবিক ও অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগের কথাও বিবেচনায় রাখছে প্রতিষ্ঠানটি। আমরা চাই আকিজ ভেঞ্চার একদিন হয়ে উঠুক দেশের সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান, যেখানে কর্মী, গ্রাহক, সমাজ এবং দেশ সবাই লাভবান হবে। শুধু মুনাফা অর্জন নয়, আমরা বিশ্বাস করি মানুষের কল্যাণের কাজ করাই এই ব্যবসার প্রকৃত উদ্দেশ্য। আকিজ মনোরা ক্রিয়েশন একটি নারী নেতৃত্বহীন উদ্যোগ, যেখানে অসচ্ছল নারীরা হাতে তৈরি পণ্যের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছে। আমাদের এই মানবিক যাত্রা চলমান থাকবে এবং আরো বিস্তৃত হবে ইনশাআল্লাহ। সাফল্য ও আস্থার মাধ্যমে হাজারো মানুষের ভালোবাসা প্রাপ্তিকেই গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করে আকিজ ভেঞ্চার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় পল্টনের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে বৈদ্যুতিক সরঞ্জামের গোডাউন। কিশোরগঞ্জে আলাদা রাষ্ট্র গড়েছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এখন শুনশান নীরবতা। এবং বিমান বাংলাদেশে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।